ছেলে বাড়িতে থাকা মানে কিন্তু তাড়াহুড়ো লেগেই থাকে। আসলে কালকে থেকে ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, ওদের স্কুল থেকে আজকে ছুটি দিয়েছে। এই যে কাপ ধূপের যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা 12 পিসের হয়। আর এটা একেবারে মানে ভেতরে ধূপ ঢোকানোই থাকে কাপগুলোর ভেতরে। তোমার বাড়িতে যে কোনো জায়গায় তুমি যদি মানে আগে যেরকম ছোবা দিয়ে আমরা ইউজ করতাম ধূপধুনো দেওয়ার জন্য, কিন্তু এখন এই কাপগুলো জ্বালিয়ে দিলেই কিন্তু পুরো ঘরে খুব সুন্দর একটা স্মেল আসে, আর খুব সুন্দর একটা ধুনোর মতন ফিল হয়। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব, আসলে ছেলেকেও দেখতে হবে আর ছেলের পড়াশোনাও আছে, ওগুলোও একটু করাতে হবে। আগের দিনের যে চিকেনটা ছিল ওটাকে একটু মশলা দিয়ে গ্রেভির মতন করে একটু নাড়াচাড়া করে নেব। একটু মশলাটা না বাড়ালে কিন্তু খাওয়ার সময় খুব অসুবিধা হয়। আজকে এর মধ্যে একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি। কাকুলিকে বললাম তুমি একটু বাঁধাকপিটা কেটে দিয়ে যাও, আসলে রাত্রিবেলায় তো কিছুই নেই, ডাল আছে আর একটু বাঁধাকপির বড়া করব। দুপুরবেলা আজকে একটু ফ্রাইড রাইস করছি, আসলে চিকেনটা দেখে মন করলো যে একটু ফ্রাইড রাইস করি, তাহলে আর কিছু তেমন করতেও হবে না, ওরা ভালো মতন খেয়ে নেবে। এর জন্যই আর কি ফ্রাইড রাইসটা করা। আসলে ভাদ্র মাস তো বেশি দিন বাকি নেই, আর এই ভাদ্র মাসের সময় কিন্তু আমি প্রচুর জামা কাপড় বাড়িতে থাকতেও রোদে দিতাম। আজকেও তাই করেছি, সমস্ত জামা কাপড় বের করতে না পারলেও হাফটা বের করে ভাবলাম যে এই জামা কাপড়গুলোকে রোদে দিয়ে গুছিয়ে তুলে দেব। এগুলো করতে করতেই বহু লেট হয়ে গেল, তাও তো এখনও পুরোপুরি গোছানো হয়নি। কাকুলি আমার প্রচুর হেল্প করে দেয়, ওই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে, ওগুলোকে খালি আলমারিতে সেট করা। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের গল্প কিন্তু চলতেই থাকে।